আসসালামু আলাইকুম। আজকে পড়াবো বীজগাণিতিক চলরাশির ধারণার বাকি পাঠের কিছুটা অংশ পড়াবো, আর কিছুটা অংশ নেক্সট যেদিন আছে সেদিন পড়াবো। তো আজকে দেখো কতগুলো নিয়ম বলবো। সেটা হচ্ছে একটা প্রথম নিয়ম হচ্ছে বিনিময় নিয়ম, 2 নম্বরটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। বিনিময় নিয়মটা কীরকম? মনে করো 2 এবং 3 এই সংখ্যা দুটিকে যোগ করছো। এই সংখ্যা দুটিকে যখন যোগ করা হবে তার মান বের হবে 5। এই সংখ্যা দুটিকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, 3টা আগে 3 যোগ 2 করা হয়, 3 যোগ 2 দুটো যোগ করলে কত হবে? 5 হবে। 2 এর সঙ্গে 3 আর 3 এর সঙ্গে 3 এর সঙ্গে 2 যে কোনো মানে এদের যদি স্থান বিনিময় করা হয় তাহলে এই নিয়মটা মানে এদের যোগফলটা একই থাকছে। তাহলে এই যে যাদের ক্ষেত্রে এই নিয়মগুলো খাটছে তাদের হচ্ছে বিনিময় নিয়ম খাটে। কার কার ক্ষেত্রে খাটে? যোগের ক্ষেত্রে খাটে বিনিময় নিয়ম, বিয়োগের ক্ষেত্রে কিন্তু খাটবে না। বিয়োগের ক্ষেত্রে ধরো 7 থেকে 5 বিয়োগ দিবে, বিয়োগ দিলে হলো 2। তুমি যদি স্থানগুলো বিনিময় করো, একটা 5 একদিকে 7, যদি বিয়োগ করো তাহলে কিন্তু 5টা ছোট সংখ্যা, 7টা বড় সংখ্যা, তাহলে বিয়োগ করা যাবে না। পরে যখন হায়ার স্টাডিজে যাবে, ক্লাস 7এই যাবে যখন, তখন এই যে বিয়োগ করাটা এখানে একটা -2 হবে। 5 থেকে যদি 7 বিয়োগ দেওয়া হয় তখন এর মানটা -2 হবে। বিয়োগ 2, একটা যোগ 2 একটা বিয়োগ 2, দুটো মান কিন্তু আলাদা। তাহলে বিয়োগের ক্ষেত্রে এই বিনিময় নিয়মটা খাটছে না। আর কার ক্ষেত্রে খাটে দেখো? গুণের ক্ষেত্রে খাটে কি দেখো? তাহলে যোগের যে বিনিময় নিয়মটা সেটা খাটে। তাহলে x যোগ y যদি আমরা চলরাশি হিসেবে লিখি, x যোগ y সমান y যোগ x, তাহলে y আর x এর স্থানকে বিনিময় করেছি। আর x এবং y আমরা এখানে দেখো 2 আর 3 একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, আমরা তো শুধুমাত্র 2 আর 3 এর ক্ষেত্রে লিখতে পারবো না, যে কোনো সংখ্যার ক্ষেত্রে লিখতে পারবো। সেজন্য আমরা একটা চলরাশি x ধরলাম, এখানে একটা চলরাশি y ধরলাম, x এবং y দিয়ে বুঝিয়েছি। তেমন এই ক্ষেত্রে কি হবে? এটা যদি x ধরি, একটা যদি, আর অন্যটা y ধরেছি, তাহলে y বিয়োগ x আর x বিয়োগ 1, x বিয়োগ y এই দুটো এক নয় বা সমান নয়। তাহলে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম খাটে না। আর কার ক্ষেত্রে খাটে? দেখো গুণের ক্ষেত্রে দেখো 3 এর সঙ্গে 4 গুণ করো আর 4 এর সঙ্গে 3 গুণ করো, 3 এর নামতাটা গুনছো 4 বার আর এটা 4 এর নামতা গুনছো 3 বার, দুটো ক্ষেত্রেই 12 উত্তর হবে। তাহলে গুণের ক্ষেত্রেও বিনিময় নিয়মটা খাটলো। তাহলে এদেরকে যদি একটা চলরাশি দিয়ে লেখা হয়, শুধুমাত্র 3 আর 4 এর ক্ষেত্রেই ঘটে না, প্রত্যেক সংখ্যার ক্ষেত্রেই এটা ঘটে। তখন আমরা 3কে আমরা না লিখে একটা চলরাশি x ধরলাম, গুণ y সমান y গুণ x। এটা লেখা মানে এটা আমি লিখলাম মানে বোঝালো যে গুণের বিনিময় নিয়মটা খাটে, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম খাটে। এটার অর্থই এটা। আর এটার অর্থ যে বললাম যে x এবং y এর বিয়োগফলের যে বিনিময় নিয়ম সেটা খাটে না। ভাগের ক্ষেত্রে খাটে কি না খাটে একবার দেখবে। এরপর বোঝাবো বিচ্ছেদ নিয়ম কোনটা। বিচ্ছেদ নিয়ম মনে করো তোমাদের বাড়িতে তোমার দাদুর যে সংসারটা ছিল, সে সংসারে তোমার দাদুর দুটো ছেলে আছে, ধরো তোমার কাকা আর তোমার বাবা দুজন আছে। তো তারা যখন সেপারেট হয়ে যাবে, বিচ্ছেদ বা আলাদা আলাদা হয়ে যাওয়ার বা দুজনরা যখন আলাদা থাকার
একটা পরিকল্পনা করবে, তখন কি হবে, জমি জায়গা বা ঘর বাড়ি সবগুলোকে সমানভাবে ভাগ করে নিয়ে বিচ্ছেদ করে নেবে, তাই তো, আলাদা করে নেবে। তো এইটাও বিচ্ছেদ নিয়ম হচ্ছে এরকম, যে কোনো একটি সংখ্যা রয়েছে, কোনো একটি চলরাশি রয়েছে, আমি এক্স ধরলাম, তার সঙ্গে আর দুটো আছে ওয়াই আর জেড। আমার এক্স এর সঙ্গে গুণ রয়েছে ওয়াই আর জেড এর যোগফলটা, এদের সঙ্গে যে যোগ করে যেই মানটা বেরোবে তার সঙ্গে এক্স এর গুণফল আছে। তাহলে এক্স এর মান, এক্স এইটাকে যদি জমির মতো, জমি জায়গার মতো ভাববো, তাহলে কি হবে, এক্স এই মানটা একবার এর সঙ্গে গুণ হবে আর একবার এর সঙ্গে গুণ হবে। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুণ হলো, যোগ এক্স এর সঙ্গে জেড এর গুণ হলো, এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ হলো, এক্স এর সঙ্গে জেড এর গুণ হলো। আর এখানে মাঝে কোনো সংখ্যা বা কোনো চিহ্ন নেই, মানে এটা বুঝলে যে এখানে এর রয়েছে বা গুণ চিহ্ন রয়েছে, এখানে না দিলেও আমরা বুঝতে পারবো। এক্স এবং ওয়াই দুটি সংখ্যা, দুটি চলরাশি গুণ করলে কিরকম হয়, এক্স ওয়াই পাশাপাশি বসে যায়, যোগ চিহ্ন আছে সেটা যোগই হবে। এক্স আর জেড যখন গুণ করা হবে তখন পাশাপাশি বসে এক্স জেড হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স জেড। তাহলে এইটা হলো বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম তাহলে কোনটা হলো, এক্স এর সঙ্গে ওয়াই প্লাস জেড একসঙ্গে জুড়ে ছিল, সেপারেট সেপারেট করে যখন জেড ওয়াই আর জেড যখন সেপারেট হয়ে যাচ্ছে, ওয়াই আলাদা আর জেড আলাদা থাকবে, তখন এই এক্সটা এরা সমানভাবে ভাগ করে নিচ্ছে। মাঝখানে এদের যেরকম যোগ ছিল সেরকম যোগ দিয়ে লিখলাম, এক্স গুণ ওয়াই আর যোগ এক্স গুণ জেড। এই বিচ্ছেদ নিয়মটা কিন্তু গুণের ক্ষেত্রে হবে না, যখন ওয়াই আর জেডের মাঝখানে যদি গুণ থাকে তখন কিন্তু এটা লেখা যাবে না। দেখো পেজ নাম্বার 69-এ নিজে করি 5.2-গুলোতে 5.2-তে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের উত্তরগুলো করবে। দেখো নিচে সংখ্যামালার কোনগুলি ধ্রুবক এবং কোনগুলি চল তা খুঁজি। আমি একটা অন্য উদাহরণ দিই, বইয়ের ছাড়া, বইয়েরগুলো তোমরা নিজেরা করবে, আর বইয়ের ছাড়া আমি উদাহরণ দিই। কোন সংখ্যাগুলি ধ্রুবক এবং কোনগুলো চলরাশি সেগুলো খুঁজি। এরকম একটা রাশিমালা আছে মনে করো, তো এখানে চলরাশি কোনগুলো বুঝতেই পারছো, চলরাশি এক্স আর ওয়াই। এখানে ধ্রুবক সংখ্যা কোনগুলো, 3 রয়েছে, 2 রয়েছে আর -5। -5 এটাও 5-এর সঙ্গে আমরা এবার যখন ক্লাস 6-এ উঠে গেছি তখন আমরা কোনো সংখ্যাকে বলতে গেলে সেই সংখ্যার চিহ্ন সমেত বলবো, কোনো সংখ্যাকে প্রকাশ করতে গেলে তার চিহ্ন সমেত বলা হচ্ছে। তাহলে 5টাকে বলা হচ্ছে -5। আচ্ছা দেখো সঙ্গে মাইনাস চিহ্নটা রয়েছে, তাহলে -5। তাহলে এগুলো তোমরা ভাষায় লিখে নিলে যে কোনগুলো ধ্রুবক সংখ্যা কোনগুলো চল সংখ্যা। তারপর ধ্রুবক সংখ্যা চল সংখ্যার যোগ বিয়োগ এরকমভাবে আছে। নিজে করি 5.3 থেকে দেখো, সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি। ওয়াই যোগ 6 আছে, তাহলে এটাকে যদি ভাষায় লেখা হয় ওয়াই এবং 6-এর যোগফল। এ বিয়োগ 2 আছে মানে এ থেকে 2 বিয়োগ, এ থেকে 2-এর বিয়োগফল। 5 ওয়াই আছে মানে 5 এবং ওয়াই সংখ্যা দুটোর গুণ আকারে রয়েছে। আমি বলেছি যে দুটো রাশিমালার দুটো সংখ্যা, একটা চল সংখ্যা একটা ধ্রুবক সংখ্যা, অথবা দুটোই চল সংখ্যা যদি পাশাপাশি থাকে তখন তাদের মধ্যে কিছু না থাকলেও গুণ রয়েছে। তাহলে 5 এবং ওয়াই যেটা আছে, 5 এবং ওয়াইয়ের গুণফল, 5 ওয়াই আছে তাহলে 5 এবং ওয়াইয়ের গুণফল। a/9 এটা উপরে রয়েছে, তাহলে এ সংখ্যাকে
9 দিয়ে ভাগ। ব্যাপারটা এরকম আসছে, যখন যদি ভাগ করা হতো, এই যদি একটা কোনো সংখ্যা এসে যায়, এর মান ধ্রুবক সংখ্যা যদি এসে যায়, এটাকে এরকম 9 দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে এটা বোঝাচ্ছে। তাহলে a/9 মানে a কে 9 দিয়ে ভাগ। 3x আছে মানে কি বুঝতে পারবে, আমি আর বলছি না। তারপর 5x + 2, 5x + 2, তাহলে আমরা কোনটা প্রথমে বলবো সেটা আমরা বুঝতে পারছি না। যে 5xটাকে আগে যদি ভাঙি, এই দুটো পাশাপাশি আছে মানে এই দুটোর মাঝে গুণ রয়েছে, তারপর যেরকম যোগ 2 আছে লিখে দিলাম, তাহলে 5 গুণ x যোগ 2। তাহলে কোনটাকে আগে বলবো, আমরা সরলের নিয়ম অনুসারে আমরা জানি যে গুণ বা ভাগ এগুলো আগে করতে হয়। তাহলে গুণ বা ভাগটাকে আগে বলছি, ভাগ আগে বলতে হয়, তারপর গুণ বলতে হয়, তারপর যোগ বলতে হয়, তারপর বিয়োগ। তো আমার এখানে প্রথমে গুণ রয়েছে, তাহলে আমি গুণটাকে বলছি। তাহলে এটাকে যদি কথায় প্রকাশ করা হয় তাহলে লিখব 5 এবং ও লিখলে এখানে 3 মনে হচ্ছে, তাহলে এবং লিখছি 5 এবং x এর গুণফল 5 এবং x এর গুণফলের সাথে এই যে গুণফল হলো তার সঙ্গে 2 যোগ, তাহলে ওটাকে লেখা হলো 5 এবং x এর গুণফলের সঙ্গে 2 যোগ। তারপর আছে a যোগ b, a ও b এর যোগফল 6x - 4, 6x - 4, ওটাকেও এরকম করে ভেঙে লেখার চেষ্টা করবে। আমি যেরকম বোর্ডে দেখো দেখিয়েছি 5x + 2, তো ওটাকে ওরকম করে ভেঙে লিখে বললে, কথায় প্রকাশ করলে। তারপর কি আছে x > 5। দেখো এখানে দেখতে পাচ্ছ এই 5টা ছোট আর x এর মানটা বড়, x এর দিকে বড় মুখ আছে মানে x এর মানটা বড়। তাহলে তুমি এইভাবেও লিখতে পারো x এর মান 5 এর থেকে বড়, অথবা এটাও লিখতে পারো যে 5 এর মান, সরি 5 এর তো আর মান হয় না, 5 x এর মানের চেয়ে ছোট, 5 x এর যে মান তার চেয়ে ছোট কিন্তু। এরকম ভাবে হলো। তারপর কি লেখা আছে x > or = 7। আমি যদি এরকম ভাবে থাকতো x > or = less than equal to 4 আছে, 9 আছে, 9। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করবে, দেখো একটা আছে ছোট, y এর মানটা ছোট আছে, আবার এইদিকে সমানের যে দুটো, সমানের দুটোর মধ্যে নিচেরটা দেওয়া আছে। তাহলে একবার সমান অথবা ছোট, তাহলে যে কোনো একটা হতে পারে। তাহলে কি বলবো, y এর মান 9 এর চেয়ে সমান অথবা ছোট, y এর মান 9 এর চেয়ে সমান অথবা ছোট। বা উল্টোভাবেও বলা যায় যে 9 y এর মানের চেয়ে সমান অথবা বড়। তারপরটা কিরকম আছে, নট গ্রেটার দ্যান, y নট গ্রেটার দ্যান 10। এটা ছিল গ্রেটার দ্যান, বড় 9 বলে দিচ্ছি। যখন সমান লেখা হয় সমানটাকে এরকম করে কেটে দিলে বোঝা যায় যে সমান 9। তাহলে এই যে বড় যে চিহ্নটা দেওয়া আছে তাতে এরকম করে কেটে দেওয়া মানে বড় 9। তাহলে কি বলবো, y এর মান 10 এর চেয়ে বড় বললাম প্রথমে, তারপর 9টা বললাম। তাহলে y এর মান 10 এর চেয়ে বড় 9, ছোট, তার মানে ছোট অথবা সমানও হতে পারে। ছোট বা এগুলো কিছু বলার দরকার নেই, তোমার লিখতে হবে যেটা সেটা লিখবে।
ওয়াইয়ের মান 10-এর চেয়ে বড় নয়। তারপর এগুলো মোটামুটি পারবে, কারণ সবকটাই এই একই ধরনের রয়েছে। পেজ নাম্বার তাহলে 70 5.3টা করলে, তারপর পেজ নাম্বার 71 প্রথম যে ছকটা ছিল সেটাও করবে। 5.2-এর একের দাগেরগুলো দেখো, ওই সংখ্যামালাগুলোকে কথায় লিখি, তাহলে কথায় লেখা করবে। দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, জি এর দাগেরটা কীরকম করবে, p/3 - 4 আছে, p/3 - 4। তাহলে তোমাকে প্রথমে লিখে নিতে হবে p/3 - 4। এবার তোমাকে বললাম যে সরলের নিয়ম অনুসারে আমরা ভাগের কাজটা আগে করি, তাহলে ভাগের কথাটা আগে করবো। p কে 3 দিয়ে ভাগ, ভাগ করলে ভাগফলের সঙ্গে করলে ভাগফল থেকে ভাগফল যেটা বেরোচ্ছে তা থেকে 4 বিয়োগ, তাই তো? তাহলে p কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল থেকে 4 বিয়োগ, ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাচ্ছে তার থেকে 4 বিয়োগ, এরকমভাবে লিখলে। তারপরে 2-এর দাগেরগুলো কি আছে, চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। প্রথমে আমাকে ওই সংখ্যামালাগুলো দিয়েছিল, আমাকে ভাষা তৈরি করতে বলছিল। এখন আমাকে এই যে ভাষাগুলো দেওয়া আছে বা কথায় লেখা আছে, সেখান থেকে আমার চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। এক্স ও ওয়াই, 2-এর এটা কি আছে, এক্স ও 7-এর যোগফল, একদম সিম্পল। এক্স এর সঙ্গে 7 যোগ করে দিলে যোগ লিখে দিলে হবে এক্স যোগ 7। তারপর কি আছে, ওয়াই থেকে 9-এর বিয়োগ করলে, এ কে 3 দিয়ে গুণ, তাহলে কিরকম লিখতে হবে, এ কে 3 দিয়ে গুণ মানে এ গুণ 3। পরের লাইনে আর একটা হবে, 3 আর এ যখন গুণ করা হয় 3 এর পাশাপাশি বসে যায়, সংখ্যাটাকে আগে বসাতে হয়, তারপর চলরাশিটাকে পরে বসাতে হয়, তাহলে 3 এ হয়ে গেল। ডি এর দাগেটা কি আছে, এক্স 13-এর চেয়ে বড়। এই যে ভাষাগুলো লেখা আছে, এই ভাষাগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, আর যে ভাষাগুলো লিখবে সেই ভাষাগুলো সামঞ্জস্যপূর্ণ লিখবে। এখানে যে ভাষাটা আছে সেটা পড়ে দেখবে, x, 13 নয়, ওখানে বলা হচ্ছে এক্স 13-এর চেয়ে বড়, তাহলে 13-এর চেয়েও বড় এক্স, তাহলে এরকম আকারে লিখতে হবে। এভাবে করলে 3-এর দাগেরগুলো কি আছে দেখবে, বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি, এক্স যোগ 5, এক্স বিয়োগ 5 আর এক্স গুণ 5। তাহলে লিখে দিলে এক্স ও 5-এর প্রথম রাশিটা হলো এক্স এবং 5-এর যোগফল, দ্বিতীয় রাশিটা হলো এক্স থেকে 5 বিয়োগ 5x মানে হচ্ছে 5 ও এক্সের গুণফল। সেরকম করেই 2-এর দাগেরগুলো একটু লিখবে, মানে এইগুলো ভাষায় তোমায় বোঝাতে হবে। তিনের দাগে 3 করলে, 4 করলে, 5 করলে, 4-টা কি আছে, একটি চল সংখ্যা এক্স ও আলাদা ধ্রুবক 9, এবং আর একটা তোমাকে বসাতেও হবে, 9 ছাড়া আর একটা কীরকম দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে আলাদা আলাদা কোনোটায় যোগ দিলে, কোনোটায় বিয়োগ দিলে, কোনোটায় 9-এর সঙ্গে এক্স গুণ করলে, কোনোটায় 9-এর সঙ্গে
ওখানে আর একটা ধ্রুবক বসাচ্ছ, সেইটার গুণ করলে 9 গুণ 2, তার থেকে এক্স বিয়োগ দিলে, তাহলে এরকমভাবে আলাদা আলাদা 4টি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করব। যেমন আমি একটা সংখ্যামালা এরকম বলে দিই, আমি যেটা বলছি যে 3-এর দাগে 4-এরটা বলছি। আমার একটা সংখ্যা বলা আছে এক্স, আর একটা 9, আর একটা নিজেকে বসাতে হবে, সেটা ধ্রুবক সংখ্যা, কিন্তু আমাকে ধ্রুবক নিতে বলেছে, আমি ধ্রুবক নিলাম 100। 100 একটা নির্দিষ্ট মান আছে, তাই এটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমি কি করলাম, এক্স ভাগ 9 লিখে দিলাম, যে মানটা হবে তার থেকে যোগ করব 100। যেমন খুশি আমি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করে দিলাম। তোমরা আলাদা আলাদা তৈরি করবে, আরও 4টি তৈরি করবে। আমি একটা দেখিয়ে দিলাম, আরও 4টি তৈরি করবে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই রইল। হোমওয়ার্কগুলো করবে, করার পর চেক করাবে। আসসালামু আলাইকুম।